এইচএসসি 24 ব্যাচ, যে ব্যাচের প্রত্যেকটা বোর্ড এক্সাম আসলে আসলে দুর্যোগ চলে আসে বা কোনো না কোনোভাবে আমাদের প্রবলেম ক্রিয়েট হয়। কিন্তু এবারের যে বাংলাদেশের পরিস্থিতি, সেটাতে আসলে কারোরই মানসিকভাবে এক্সামের প্রস্তুতি আসলে আমার মনে হয় না কেউই আসলে ভালোভাবে নিতে পারবে। এবং যে কথাটা বলার জন্য আসলে আজকের এই ভিডিওটা করা, আমি জানি না যে এই ভিডিওটা কতজন মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু আমার একটা ছোট্ট মেসেজ আমি পৌঁছে দিতে চাই সবার কাছে যে আমাদের যে এক্সামটা তো পিছিয়ে গেল, এবং এর আগেও বেশ খানিকটা আমরা সময় পেয়েছিলাম এক্সাম পিছিয়ে স্থগিত হওয়ার কারণে। তো আমাদের যে 24 ব্যাচের যারা ক্যান্ডিডেট আমরা আছি, আমাদের অনেক সহপাঠী কিন্তু এই আন্দোলনের কারণে আহত হয়েছে এবং কেউ কেউ শহীদ হয়েছেন। তো আমরা যারা ঘরে আছি বা আমরা যারা এখানে প্রত্যক্ষভাবে কোনো ভূমিকা রাখতে পারছি না, আমরা কিন্তু চাইলে পরোক্ষভাবে কিছু ভূমিকা রাখতে পারি। যেমন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে মানে স্বৈরাচারিত্বের যে কত উপরে যাওয়া যায় সেটা কিন্তু আমরা দেখেছি, আমরা প্রতিনিয়ত দেখছি। এই যে ইন্টারনেট কানেকশন অফ করে কিভাবে অগণিতভাবে মানুষদের হত্যা করা হচ্ছে, সেই যে এক্স্যাক্ট নাম্বারটা কিন্তু আমরা কেউই এখনো পর্যন্ত জানি না। ইভেন অনেক সাংবাদিককে পর্যন্ত মেরে ফেলা হয়েছে। এবং তাই টোটাল যে এক্স্যাক্ট যে নাম্বারটা মৃতের সংখ্যা, সেটা কিন্তু আমরা এখনো জানি না। সেটা হয়তো বা ইন্টারনেট কানেকশন ঠিকমতো ফিরে আসলে তখন আমরা আসলে জানতে পারবো যে এক্স্যাক্টলি কত মায়ের বুক আসলে খালি হয়েছে। তো যে উদ্দেশ্যে ভিডিওটা করা, যে আমরা যারা প্রত্যক্ষভাবে আন্দোলনে কন্ট্রিবিউশন রাখতে পারছি না, তারা আমরা চাইলে আমরা অনেকেই ভালো ছবি আঁকতে পারি, আমরা অনেকেই ভালো গান গাইতে পারি, আমরা অনেকেই ভালো কবিতা আবৃত্তি করতে পারি, লিখতে পারি, কবিতা লিখতে পারি। সো আমার মনে হয় যে এর চেয়ে ভালোভাবে আমাদের এই দক্ষতা বা এই প্রতিভাকে আমরা কখনোই ইউজ করতে পারবো না আসলে। তো আমার মনে হয় যে আপনারা যে ভালো ছবি আঁকতে পারেন, তারা এই যে বর্তমান পরিস্থিতির উপরে আপনারা ভালো ছবি আঁকতে পারেন, সেই ছবিগুলোকে বা সেই কবিতাগুলোকে, সেই লেখাগুলোকে, সেই গানগুলোকে আপনারা ছড়িয়ে দিতে পারেন। ইউটিউবটা যেহেতু এখন চলমান আছে, ইউটিউবে আপনি চাইলে আপলোড করে দিতে পারেন, কিংবা টুইটার যেহেতু বিশ্বব্যাপী খুবই আলোচিত, এবং এর মাধ্যমে এটা গ্লোবালি খুব ভালোভাবে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। সো টুইটারে এগুলো ছড়ানো যেতে পারে। এবং ইতোমধ্যে আমি আমার কিছু লেখা আমি লিখেছি গোটা আন্দোলন এবং এই যে বর্বরতা, নৃশংসতা, এই সব কিছুর উপরে আমি যতদূর পেরেছি আমি আমার ভাষায় আমি উপস্থাপন করেছি। এবং আমার যে ছোট ভাই বোন আছে, তারাও বেশ কিছু ড্রয়িং এবং তারাও বেশ কিছু লেখালেখি করেছে। সো আমার আমার উপদেশ এটাই থাকবে যে আপনারাও লেখালেখি করুন। সেই লেখালেখিগুলো যদি এখন ছাপানো নাও যায়, ইনশাল্লাহ একদিন আমরা সবাই মিলে এর উপর বই প্রকাশ করব, যাতে এই যে মুভমেন্টটা 2024-এর এই মুভমেন্টটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এটা মনে রাখে, তারা যেন জানে 1971 সালে যে আমরা যুদ্ধ করেছি। আহ, এবং এই যে মুভমেন্টটা, এটা যে আহ, বলতে গেলে এটা আসলে ওয়ান কাইন্ডস অফ আসলে স্বাধীনতা যুদ্ধই বলা যেতে পারে। এবং হয়তোবা আমরা সবাই কি চাইছি সেটা আমরা খুব ভালোভাবেই আমরা জানি। এবং আরও একটা বিষয় যেটা, সেটা হলো আমরা প্রতিনিয়ত সবাই আল্লাহর কাছে দোয়া করব। এবং আমরা আমরা প্রত্যেকে আমরা বিভিন্ন রকম পাপ করে থাকি। এবং একটা জাতি, এখানে ভালো কিছু দল থাকে এবং খারাপ কিছু দল থাকে। তো ভালোর দল তখনই আসলে পরাজয় লাভ করে যখন আসলে ভালোর দলের মধ্যেও অনেক পাপ বৃদ্ধি পায়। সো আমরা এত এত পাপ করে ফেলছি যে আসলে আমাদের দোয়াটা হয়তো আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। হয়তোবা আহ, যারা খারাপ দলে আছে তাদের সমপরিমাণ পাপ আমরা করে ফেলছি। সো আসলে এখানে তেমন কোনো প্রভাব ফেলছে না। তাই আমাদের এখন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, আমাদের পাপ মুক্ত হতে হবে, যাতে খারাপ দলের চাইতে আমরা যারা ভালোর দলে আছি, যারা যারা আমরা এই দেশকে, দেশের মানুষকে একটা ভালো জায়গায় দেখতে চাচ্ছি, আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমাদের আরো বেশি বেশি দোয়া করা। এবং আমরা যে স্বপ্নটা দেখছি, আমরা যেরকম আসলে বাংলাদেশকে দেখতে চাইছি, সেরকম বাংলাদেশ যেন আমরা আসলে সত্যই দেখতে পারি।
তো এটাই বলা ছিল, তোমাদের যেই যেই প্রতিভা আছে সেই জিনিসগুলোকে এখনই আসলে কাজে লাগাও। এর চেয়ে ভালো সুযোগ হয়তো বা আর কখনো আসবে না। এটাই হয়তো বা তোমার প্রতিভাকে কাজে লাগানোর সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত সময়। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।